নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেড অ্যান্ড চাটনি, পিঁপড়ের চাটনি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, তার জন্য এই দেখুন শাল পাতায় এটা বাজার থেকে কিনে এনেছে বড় বড় দেখুন লাল পিঁপড়ে। এই দেখুন, এটাকে এখন এই খুলে নিচ্ছি। এই দেখুন, এটার কিন্তু গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি জেনেও থাকবেন, তো তবু আমি একটু ছোট্ট করে বলে থাকি। এই লাল পিঁপড়ের চাটনি কিংবা যদি সরষে দিয়ে বাটি পোড়াও করে খাওয়া হয় তো বহুদিনের পুরনো কাশি কিন্তু অনেক সময় ভালো হয়ে থাকে। তো দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে আমি এখন ভালোভাবে একটু বেছে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে শাল গাছের পাতায় পিঁপড়েগুলো বাসা করে আর সেখান থেকে কিন্তু পেড়ে আনে। তো দেখুন, এখন ভালোভাবে আমি বেছে নিচ্ছি। আর বেছে নেওয়া হয়ে গেলেই আমি 2 থেকে 3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখুন, এইভাবে এই দেখুন পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় নোংরা থাকে, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর এই দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন আমি এটা শিলপাটায় বেটে নেব। তার জন্য নিয়েছি কয়েকটা সরষে, জিরে আর রসুন। এখন এগুলো একসাথে মিশিয়ে বেটে নেব। আমি এখানে শিলপাটাতে বাটছি, আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো তার থেকে শিলপাটায় বাটলেই সব থেকে কিন্তু বেশি টেস্ট পাওয়া যায়। এই দেখুন, এখন একসাথে ভালোভাবে বেটে নেব। আর এটার চাটনি বানাতে গেলে লেবুর রস আপনারা দিতে পারেন, কিন্তু না যদি দেন তাও কিন্তু ঠিক আছে, কারণ এই পিঁপড়েটাই কিন্তু অনেকটাই টক লাগে। আমি এখানে আজ এই পিঁপড়ে, সরষে, জিরে, রসুন বাটা দিয়ে দেখুন আমি বেটে নিচ্ছি। আর আমি টক কিন্তু দেব না, কারণ এটা অনেকটাই টক। আপনারা যদি না খেয়েছেন তো একবার এইভাবেই বানিয়ে দেখবেন, অনেকটাই টক লাগে। আর এর থেকেও যদি বেশি কেউ টক খেতে চান তাহলে লেবুর রস দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এখন এটা কুড়িয়ে নেব। এই দেখুন, ভালোভাবে বাটতে হবে, না হলে কিন্তু এর পাগুলো অনেক সময় গোটা গোটা রয়ে যায়। আমরা যে বাড়িতে ঘোরাঘুরি করতে দেখি ছোট লাল পিঁপড়েটা, এটা কিন্তু ওরকমই দেখতে, কিন্তু অনেকটাই বড়। তো দেখুন বন্ধুরা, বাটিতে একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি। আর এখন এই বাটির মধ্যে আমি কুড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যা যা দেবার কিন্তু আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি। এ দেখুন দিলাম লবণ স্বাদ মতো, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা পারলে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন কিংবা বেটেও দিতে পারেন। এই দেখুন, এটা কিন্তু ছোট থেকে বড় সবারই খাওয়া চলবে, আর খেতে পারলে কিন্তু খুবই ভালো। যাদের কাশি হয় তাদের পক্ষে সব থেকে কিন্তু বেশি উপকার। যারা দেখছেন অনেক দিন ধরে কাশি হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না কোনো ওষুধ খেলেও, তাতে যদি এইভাবে যদি, এটাকে অনেকে কুরকুট বলে থাকে। এই দেখুন গ্যাস ধরিয়েছি, আর বাটিটা আমি দেখুন একটু জল দিয়ে নাড়াচাড়া করে দেখুন আমি বসিয়ে দিচ্ছি। একটু আমি চামচ দিয়ে আবারও একটু দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি ফুটতে ফুটতে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে একদম কিন্তু সে তেঁতুল চাটনির মতন দেখুন আমি বানিয়ে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, আপনারা একবার দেখলে বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। একটু স্বাদ মতো দিলাম চিনি, কারণ এটা অনেকটাই টক, একটু চিনি দিলে কিন্তু ভালো হয়। দেখুন এইভাবে ফুটতে ফুটতে দেখুন একদম আঠালো ভাব হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। এ দেখুন বন্ধুরা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।